বিজেপি নেতা সজল ঘোষ তিনিও হুঁশিয়ারি দিচ্ছেন। তিনি বলছেন যে একজন অবৈধ ভোটারের নাম থাকলে কমিশন ঘেরাও করা হবে। একজন অবৈধ ভোটারের নাম যদি লিস্টে থাকে 1 লক্ষ বাঙালি নির্বাচন কমিশন ঘেরাও করবে। সোশ্যাল মিডিয়ায় হুঁশিয়ারি দিয়ে এমনই পোস্ট করেছেন বিজেপি নেতা সজল ঘোষ। একজন অবৈধ ভোটারের নামও যদি ভোটার লিস্টে থাকে তাহলে 1 লাখ বাঙালি নির্বাচন কমিশন ঘেরাও করবে, এই হুঁশিয়ারি দিচ্ছেন সজল ঘোষ। আর এর আগে আপনারা জানেন একইভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি নির্বাচন কমিশন ঘেরাও করার হুঁশিয়ারি দিয়েছিলেন। তিনি বলেছিলেন যে বৈধ ভোটারের নাম বাদ গেলে বাংলা থেকে 1 লক্ষ লোক নিয়ে গিয়ে কমিশন ঘেরাও করা হবে। ঠিক কি বলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় শুনুন। যদি নাম বাদ যায় বাংলা থেকে 1 লক্ষ লোক গিয়ে ইলেকশন কমিশনের অফিস ঘেরাও করবে। ক্ষমতা থাকলে অমিত শাহ দিল্লি পুলিশ আটকে দেখা। আপনি এসআইআর কত ক্ষমতা আছে আপনি করুন, আর আমরাও আপনাকে চ্যালেঞ্জ করছি, একটা লোকের যদি নাম বৈধ ভোটারের বাদ যায় বাংলার ক্ষমতা দিল্লিতে কি, বাংলার ক্ষমতা কি দিল্লিতে 2023 সালের অক্টোবর মাসে ট্রেলার দেখিয়েছিলাম। আগামী দিনে আপনাদের পুরো সিনেমাটা দেখাবো। নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর কর্মসূচি ঘিরে উত্তেজনা। তৃণমূলের পার্টি অফিসে বিজেপির বিরুদ্ধে পতাকা লাগানোর চেষ্টার অভিযোগ। শুভেন্দু অধিকারীর মিছিলের রুটে জমায়েত করে পাল্টা বিশৃঙ্খলার চেষ্টার অভিযোগ। তৃণমূলের বিরুদ্ধে পাল্টা অভিযোগ করেছে বিজেপি। নন্দীগ্রামের ছবি দেখছেন, যেখানে শুভেন্দু অধিকারী কর্মসূচি ঘিরে উত্তেজনা। তৃণমূলের পার্টি অফিসে বিজেপির বিরুদ্ধে পতাকা লাগানোর চেষ্টার অভিযোগ। শুভেন্দু অধিকারীর মিছিলের রুটে জমায়েত করে পাল্টা বিশৃঙ্খলার চেষ্টার অভিযোগ বিজেপির তৃণমূলের বিরুদ্ধে। আর এই ঘটনাকে কেন্দ্র করে ধাক্কাধাক্কি ধস্তাধস্তিও হয়। নন্দীগ্রামের ছবি দেখছেন, যেখানে শুভেন্দু অধিকারী কর্মসূচি ঘিরে উত্তেজনা দেখা দেয়। তৃণমূলের পার্টি অফিসে বিজেপির বিরুদ্ধে পতাকা লাগানোর চেষ্টার অভিযোগ। ইতিমধ্যে নন্দীগ্রামে পৌঁছেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। 30,000 লোক বাইরে কাজ করে, সবচেয়ে বেশি উড়িষ্যাতে, তারপরে মহারাষ্ট্রে, তামিলনাড়ু, কেরালা, কোথাও বাকি নেই। কেন বলুন তো যেতে হবে? কদিন আগে একজনকে ভুল বুঝিয়ে একটা চ্যানেলে নিউজ করিয়েছে প্রদীপ মান্না, তাকে কালকে আমি ফোনে ধরেছিলাম, বললো আইপ্যাক আমাকে দিয়ে শিখিয়ে সব বলিয়েছে। প্রাথমিক হেলথ সেন্টারে ওষুধ নেই অভিযোগ করেছে। আমি বললাম ওষুধ নেই তো এর জন্য দায়িত্ব স্বাস্থ্যমন্ত্রী। স্বাস্থ্যমন্ত্রী তো 14 বছর ধরে কে আছে সবাই জানে, আমি এখানে দাঁড়িয়ে সব বলতে চাই না। আমি বললাম আপনি কোথায় কাজ করেন? আমি ভুবনেশ্বরে কাজ করি। কিসের কাজ করেন? মিস্ত্রির কাজ করি। বলে এখানে কাজ করেন না কেন? বলে এখানে কি কাজ করবো, 300 টাকা পাই। ভুবনেশ্বরে মিস্ত্রি 700, আর আপনার হেল্পার 700, আর রাজমিস্ত্রি 1000।